আজ আমরা একটু কথা বলবো দুর্গাপুরের একটা ঘটনা নিয়ে, যেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, উত্তেজনাও তৈরি হয়েছে। এটা ২০২৫ সালের অগাস্ট মাসের ৪ তারিখের পরের ঘটনা। হ্যাঁ, ঠিক। দুর্গাপুরের জেমো এলাকা, তাই তো? আমাদের হাতে যে রিপোর্টগুলো এসেছে বা ধরুন সংশ্লিষ্ট কিছু নথি, সেগুলো থেকে যা বোঝা যাচ্ছে একটা সাম্প্রদায়িক একটা হামলার অভিযোগ উঠেছে সেখানে। আর এই অভিযোগের কেন্দ্রে নাকি এক রাজনৈতিক নেতার নাম আসছে। হ্যাঁ, সূত্রগুলো বলছে স্থানীয় বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি, তার নাম, তার নেতৃত্বেই নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই হামলাটা হয়। বিজেপি নেতা? আচ্ছা, তো এখন পরিস্থিতি কি? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, রিপোর্ট অনুযায়ী কিছু লোক ধরা পড়েছে, কিন্তু যার দিকে মূল অভিযোগ সেই পারিজাত গাঙ্গুলি, তিনি নাকি এখনও পলাতক, আর তাকে অ্যারেস্ট করার দাবিটা বেশ জোরদার হচ্ছে। বোঝা গেল। তাহলে আজকে আমাদের এই আলোচনার ফোকাসটা ঠিক থাকবে। আমরা ঠিক কোন দিকগুলো খতিয়ে দেখব? আমরা মূলত সূত্রগুলোর উপরেই ভরসা করছি। তো এই সূত্র অনুযায়ী ঘটনাটা ঠিক কী ঘটেছিল, তারপর প্রতিক্রিয়া কি হলো, আর বিভিন্ন পক্ষের দাবি দাওয়াগুলো কি, এইগুলোই একটু তলিয়ে দেখব। আচ্ছা, প্রতিক্রিয়ার কথা যখন উঠল, শুনেছি নাকি প্রতিবাদও হয়েছে। হ্যাঁ, অবশ্যই। ঘটনার পরেই সিপিআইএম, বামপন্থী দল যেটা, তাদের পশ্চিম বর্ধমান জেলা কমিটি একটা বিক্ষোভ কর্মসূচি ডেকেছিল দুর্গাপুর সিটি সেন্টারে। ও, সিপিআইএম পথে নেমেছিল? হ্যাঁ, আর ইন্টারেস্টিং ব্যাপার হলো সেদিন নাকি খুব বৃষ্টি ছিল, তা সত্ত্বেও কিন্তু বেশ ভালো রকম লোক জমা হয়েছিল। এটা থেকে বোঝা যায় যে ঘটনার একটা অভিঘাত তো ছিলই, মানুষের মধ্যে একটা ক্ষোভও তৈরি হয়েছিল। এই বিক্ষোভ, প্রতিবাদ, এগুলো তো হলো। এর বাইরে ধরুন প্রশাসনিক স্তরে কোনো পদক্ষেপ, ডেপুটেশন বা এরকম কিছু? হ্যাঁ, সেটাও হয়েছে। ওই বিক্ষোভটা শেষ হওয়ার পর সিপিআইএমের একটা প্রতিনিধি দল গেছিল দুর্গাপুরের এসডিওর কাছে। এসডিও অফিসে? আচ্ছা। হ্যাঁ, সেখানে তারা একটা ডেপুটেশন বা স্মারকলিপি জমা দেন। তাদের মূল দাবি ছিল দুটো: এক, অবিলম্বে সব দোষীদের গ্রেফতার করতে হবে, আর দুই, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সেটাকে নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো তো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওই যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেখানে কারা বক্তব্য রেখেছিলেন? তাদের কথার মূল সুরটা কি ছিল? সূত্রগুলো কি বলছে? জানা যাচ্ছে সভায় যেমন শ্রমিক নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তীও ছিলেন, জেলা সম্পাদক গৌরাঙ্গ চক্রবর্তী, এরা তো ছিলেনই। আর জেমুয়া গ্রাম থেকে, যেখানকার ঘটনা, সেখান থেকেও আব্দুল খান বলে একজন এসেছিলেন। তো কি বললেন তারা? মূল সুরটা ছিল ঘটনার তীব্র নিন্দা করা আর আক্রান্তদের পাশে থাকার বার্তা দেওয়া। তাদের কথায় একটা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রতিরোধের ডাক, সেটা বেশ স্পষ্ট ছিল। এবার একটু ঘটনাটার প্রেক্ষাপট নিয়ে কথা বলি। সূত্রগুলো এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? কোনো বিশেষ দলের দিকে অভিযোগ বা এরকম কিছু? দেখুন, কিছু সূত্র বেশ সরাসরি এটাকে বলছে বিজেপি আরএসএসের পরিকল্পিত বর্বরোচিত আক্রমণ। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের কথাও আসছে। পরিকল্পিত আক্রমণ? বেশ বেশ জোরালো শব্দ। হ্যাঁ, শুধু তাই নয়, রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাদের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করা হচ্ছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের হাতে যে সূত্রগুলো, সেগুলো মূলত সিপিআইএমের প্রতিক্রিয়া আর তাদের বয়ানটার উপরেই বেশি জোর দিয়েছে। আচ্ছা, আমরা মূলত সেই দিকটাই জানতে পারছি। হ্যাঁ, অভিযুক্ত পক্ষ বা প্রশাসনের বিস্তারিত বক্তব্য কিন্তু এই সূত্রগুলোতে সেভাবে নেই। আমরা শুধু যা পেয়েছি সেটাই তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না কিন্তু। না, সেটা একদম পরিষ্কার। আচ্ছা, সিপিআইএমের বয়ানে কি আরও কিছু ছিল, এই আক্রমণের অভিযোগ ছাড়া? হ্যাঁ, তাদের একটা সূত্রে এরকমও বলা হয়েছে যে এই সময়ে যখন নির্যাতিতরা একা, তখন বামপন্থীদের একটা নৈতিক দায়িত্ব থাকে তাদের পাশে দাঁড়ানোর। কারণ তাদের ভাষ্য অনুযায়ী একদিকে নাকি ধর্মের সওদাগর, আর অন্যদিকে সেটিংবাজ দলগুলো চুপ করে আছে। সেটিংবাজ দলগুলো? হ্যাঁ, এই টার্মটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, একটা সূত্রে এই শব্দবন্ধটি পাওয়া গেছে। এর সম্ভবত বোঝানো হচ্ছে যে অন্যান্য দলগুলো কোনো না কোনোভাবে একটা সমঝোতা করে চলছে। আবারও বলছি, এটা সূত্রের বয়ান। বুঝতে পারছি। তো সিপিআইএম শুধু প্রতিবাদ আর ডেপুটেশন দিয়েই থেমে থাকেনি, আক্রান্তদের কাছে পৌঁছনো বা এরকম কিছু? হ্যাঁ, খবর অনুযায়ী সিপিআইএম নেতৃত্ব, যেমন জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি এবং অন্যরা, তারা দুর্গাপুরের জেমুয়া গ্রামে গিয়েছিলেন
আক্রান্ত পরিবারগুলোর সাথে দেখা করেছেন ও আচ্ছা। এবং তাদের সঠিক বিচার আর ন্যায়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন। মানে সূত্রগুলোই বিষয়টাকে এভাবে দেখানো হয়েছে যে লাল ঝান্ডা সেখানে একটা প্রতিরোধের প্রতীক হিসেবে উপস্থিত ছিল। সব মিলিয়ে তাহলে দুর্গাপুরের এই ঘটনা, তারপরের প্রতিক্রিয়া, এই যে বিজেপি নেতার গ্রেফতারের দাবি উঠছে, আবার সিপিআইএমের প্রতিবাদ, এই সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল মনে হচ্ছে। অবশ্যই জটিল। একদিকে দেখুন সাম্প্রদায়িক হামলার মতো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, অন্যদিকে তার রাজনৈতিক প্রতিক্রিয়া, দোষারোপ, পাল্টা দোষারোপ। সূত্রগুলো যেভাবে একদিকে মেরুকরণের কথা বলছে, আবার অন্যদিকে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, তাতে বোঝা যায় পরিস্থিতিটা খুবই সংবেদনশীল। এটা শুধু একটা এলাকার ঘটনা বলে মনে হচ্ছে না, এর মধ্যে একটা বৃহত্তর রাজনৈতিক আর সামাজিক টানাপোড়েনও জড়িয়ে আছে, তাই না? অন্তত সূত্রগুলো সেদিকে ইঙ্গিত করছে। একদম। সূত্রগুলো থেকে তো সেরকমই একটা ছবি উঠে আসছে। আচ্ছা, এই যে সূত্রগুলোতে বারবার ন্যায় বিচার আর প্রতিরোধের কথা আসছে, এটা একটা প্রশ্ন তুলে দেয়। এই রকম একটা পরিস্থিতিতে, যেখানে এত অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজনৈতিক চাপানোতুর, সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাটা কতটা কঠিন, আর দোষীদের প্রকৃত অর্থে শাস্তি দেওয়া বা জবাবদিহিতা নিশ্চিত করার আসল চ্যালেঞ্জগুলো কি কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটা যে কতটা জরুরি, সেটা হয়তো আমাদের সবারই একবার ভেবে দেখা দরকার।